নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ শেয়ার করছি কুমড়োর একটা ইউনিক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। এটা গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগবে না। গরম ভাতে ভীষণই ভালো লাগে খেতে। আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমি এখানে এক টুকরো মিষ্টি কুমড়ার থেকে অর্ধেকটা কেটে নিয়েছি। কেটে নিয়ে ছুলে এভাবে মিষ্টি কুমড়োটাকে গ্রেটারের সরু দিকটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। এখানে 200 গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়ো আছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন। 200 গ্রাম মিষ্টি কুমড়ো দিয়ে মোটামুটি 5 থেকে 6 জন ইজি খেতে পারবে। আজকের এই মিষ্টি কুমড়ার ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, নিচে লাইক বাটন আছে, অবশ্যই প্রেস করে দেবেন। আর বন্ধুবান্ধবদের সঙ্গে প্রচুর শেয়ার করে দেবেন। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, আমি এখানে 200 গ্রাম মিষ্টি কুমড়া গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল। ডালটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, তারপর জল ঝরিয়ে নিয়ে এসেছি। এবার নিয়ে নিচ্ছি মিক্সারের ছোট জারে। দেখুন, ডালগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। ডালগুলোকে পেস্ট করে নেব। সাথেই দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটু টুকরো করে দিচ্ছি। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, তবে এতে কিন্তু কাঁচা লঙ্কার ঝালটাই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সাথে 1 চা চামচ কালো সর্ষে, আর 1 চা চামচ দিলাম হলুদ সর্ষে, আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ চিনেবাদাম। এবার একটু সামান্য জল দিয়ে দেখুন এইভাবে একটা পেস্ট করে নিয়েছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি শুকনোও না, এভাবে পেস্টটা করে নিয়েছি। এবার এই গ্রেট করা মিষ্টি কুমড়োর মধ্যে দিয়ে দেব ডালের পেস্টটা। এবারে সাথেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টি অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবার সব কিছু মেখে নেব। দেখুন, খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, চামচ দিয়ে করলে হবে না। এবার এদিকে দেখুন, আমি কলা পাতা নিয়েছি। কলা পাতাটাকে এইভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়ে আমি একটু গ্যাসের উপরে সেঁকে নিয়েছি, যাতে কলা পাতাটা নরম হয়ে যায়। আপনারা চাইলে গরম জলেও একটু ভিজিয়ে রাখতে পারেন 5 থেকে 7 মিনিট, তাতেও নরম হয়ে যাবে। তাহলে আর ভাজ করার সময় ফেটে যাবে না। এবার দেখুন, এখানে 2 থেকে 3 চামচ করে দিয়ে দেব, আর এভাবে সমানভাবে পেতে নেব। আপনাদের যাদের কাছে কলা পাতা নেই, তারা কড়াতে বা ফ্রাইং প্যানেও এইভাবে ছোট ছোট করে অল্প তেলে ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে, তাতেও খেতে ভীষণই ভালো হয়। আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। তারপর দেখুন এভাবে ভাজ করে নিচ্ছি। যেহেতু কলা পাতাগুলো একটু গ্যাসে সেঁকে নিয়েছি, সেজন্য আর একটুও ভাঙবে না। কড়াতে অথবা ফ্রাইং প্যানেও ভেজে নেওয়া যায়, তবে কলা পাতা ভাজলে একটু গন্ধটা ভালো হয়, খেতেও একটু বেশি ভালো লাগে। তারপর দেখুন সুতো দিয়ে এভাবে বেঁধে নেব। এভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন, আরও একটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা 2 সাইড দিয়েও ভাজ করতে পারেন, চাইলে উপর নিচ থেকেও ভাজ করতে পারেন এভাবে। দেখুন, আমি এখানে 4টে বানিয়ে নিয়েছি। প্রথমে 4টেই সেঁকে নেব, তারপর বাকিগুলো বানিয়ে নেব। এদিকে গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু ব্রাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এভাবে একটু তেল দিয়ে দিলে পাতাগুলো একেবারে পুড়ে যাবে না, একটু বেশি সময় সেঁকা যাবে। আর তেল না দিলে পাতাগুলো চট করে পুড়ে যাবে, বেরিয়ে যেতে পারে। যেহেতু আমি একটা করেই পাতা দিয়েছি। তারপর দেখুন ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এভাবে দিয়ে দিচ্ছি। আমার চাটুটা যেহেতু ছোট, সেহেতু একসঙ্গে 3টেই দেওয়া যাবে, তার থেকে বেশি দেওয়া যাবে না। আপনাদের যদি বড় হয় তাহলে একসঙ্গে 4-5টাও ভেজে নিতে পারবেন। আপনারা চাইলে এভাবে কড়াতে ভাপিয়ে নিয়েও তৈরি করতে পারবেন, সেটাও খেতে ভীষণ ভালো হয়। দেখুন, আমি এভাবে বসিয়ে দিলাম। প্রথমে 2 থেকে 3 মিনিট একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। তারপর
একেবারে লোতে দিয়ে 7 থেকে 8 মিনিট একটা সাইড ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছি। দর্শক বন্ধুরা, বাচ্চারা একটু টেস্ট না হলে কোনো সবজি খেতে চায় না। বাচ্চারা কেন, বড়রাও খেতে চায় না। একটু একঘেয়ে সবজি না খেয়ে মাঝে মাঝে যদি একটু নতুন ধরনের রান্না এভাবে উল্টে পাল্টে তৈরি করা যায়, তাহলে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। এভাবে ডাল পাতুরি তৈরি করলে গরম গরম ভাত দিয়ে ভীষণই ভালো লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, আর বাড়িতে বানিয়ে খেলে একেবারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। দেখেই বুঝতে পারছেন বানানো একেবারেই সহজ। এক পিঠটা 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন পাতাগুলো একেবারেই পুড়ে যায়নি, ভাজা ভাজা হয়েছে। আর এই পাতা ভাজার গন্ধটাই যখন ডালের মধ্যে গন্ধটা লাগবে তখন ভীষণই ভালো লাগবে। তারপর দেখুন উল্টে দিয়েছি, উল্টে দিয়ে আরও 4-5 মিনিট ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবে দু পিঠ ভাজা হয়ে গেছে, কিন্তু পাতা একটু পুড়েনি, যেহেতু তেল দিয়ে ভাজা হয়েছে। এই 3টে আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। প্রথম ব্যাচেরগুলো যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে। খোলার সাথে সাথে এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, জাস্ট জিভে জল চলে আসলো, এতটাই লোভনীয় হয়। আজকের রেসিপিটা দেখে একেবারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার পেজটাকে ফলো তো নিশ্চয়ই করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।